যে পূর্ববর্তী উম্মতের উপরে দিন প্রসার এবং প্রচারের কাজের দায়িত্ব ছিল না, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ শেষ নবী, তিনার পরে কোনো নবী আসবেন না। তারপরে যে কিয়ামত পর্যন্ত দিনের কাজ চলবে, সে দিনের কাজটা কে করবে? তার জন্য আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে সেই দিনের কাজের দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের সামনে কোরআন থেকে যে আপনার সূরা তাওবার ৭১ নম্বর আয়াতটা পড়লাম, সেখানে আল্লাহ তাআলা বলছেন, অল মুমিনুন অল মুমিনাতি বাদুহুম আউলিয়াউ বাদিন। একজন মুমিন পুরুষ, একজন মুমিন নারী পরস্পর বন্ধু। তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, আল্লাহ এবং তার রাসূলের স্মরণ সবসময় করবে। এতে আল্লাহ তাআলার কি আছে? সন্তুষ্টি আছে, দয়া আছে। আল্লাহ পরাক্রমশালী এবং কুশলী। এই আয়াতে ৭১ নম্বর আয়াতে কাজের কথা বলেছেন, এবং ৭২ নম্বর যে আয়াতটা পড়লাম সেখানে আল্লাহ তাআলা এদের জন্য যে কাজটা করবে তার পুরস্কারের ঘোষণার কথা বলেছেন। আল্লাহ তাআলা এখানে বলছে যে তাদের জন্য জান্নাত, এবং জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে, এবং সেই জান্নাতের মধ্যে তাদের জন্য থাকবে ঘর। আর আল্লাহর যে তাদের প্রতি দয়া আছে, আর তিনার যে রহমত পেয়ে এই জান্নাত পেয়ে যাওয়া, এটাই হচ্ছে এই মুমিন পুরুষ মুমিন নারী যে সফলতা। এটাই হচ্ছে একমাত্র মানুষের কামিয়াবির রাস্তা। তো আমরা হয়তো মনে করি যে দুনিয়ার মধ্যে দেখতে পাবেন যে ওয়াজ নসিহত চলছে, দেখবেন যে পুরুষদের দেখতে পাবেন, বেশিরভাগই দেখবেন সব জায়গাতে পুরুষেরা। কিন্তু এই আয়াতে দেখবেন আপনার যে যেমন পুরুষ তেমন নারী সবার উপরে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু কাজের জায়গা, কাজের প্ল্যাটফর্ম আলাদা আলাদা। মসজিদে আসবে মানুষ, এবং মসজিদে এসে মহিলারা পর্দার আড়াল থেকে তার নসিহতের কথা শুনবেন, এবং তারা বাড়িতে গিয়ে মহল্লার মধ্যে, বাড়ির মধ্যে যে চার দেওয়াল যে ঘিরা, তার বাড়ির মধ্যে বিভিন্ন বাড়ি থেকে মহিলাদেরকে ডেকে নিয়ে আসবে, এবং এখান থেকে যা শুনে যাবে তারা সেখানে প্রচার এবং প্রসারের জন্য, সংশোধনের জন্য চেষ্টায় লেগে যাবে। এটা একটা বিরাট মহিলাদের দায়িত্ব দিয়েছে। কিন্তু এ কাজের মধ্যে দেখেন, আজকে দেখেন যে আপনার কিছুই দেখতে পাবেন না, সমস্ত কিছু শেষ হয়ে গেছে আপনার। আজকে যদি দেখেন মসজিদ থেকে মহিলাদেরকে বের করে দেওয়া হয়েছে, যা দিনের সমস্ত গুমরাহি। আচ্ছা, কল্পনাই করা যায় না আজকে আপনার, যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন এটা বাস্তবে, এটা বাস্তব সত্য নয়, এটা ইসলামের, এটা কিন্তু এই জিনিসটা নয় খো যে এই জিনিসটা থাকবে। তাদের সুন্নাত নফলের জায়গা, ইবাদতের জায়গা হচ্ছে বাড়ি, কিন্তু তারা ফরজ আমল করবে মসজিদে এসে। রাসূল ইসলামের জিন্দেগানি দেখেন, আবু বকরের জিন্দেগানি দেখেন, সমস্ত ক্ষেত্রে দেখবেন নারীরা মসজিদে এসে, ঈদগাহে এসে নামাজ পড়েছেন আপনার। এখন দেখবেন যে বর্তমানে এমন একটা জাহিলিয়াত এসেছে যে মহিলাদের মসজিদে আসা বিরাট অপরাধ। আমরা সমস্ত মহিলাদেরকে ছেড়ে দিয়েছি আপনার, বাড়ির ভিতরে কোনো মহিলা নেই এখন বর্তমানে, এত জাহিলিয়াত আপনার, যা কল্পনার বাইরে। আজকে ওই জন্য আমাদের আজকে বিপদ, একটার পর একটা বিপদ, বাঁচার রাস্তা নেই, ওয়ালে পিঠ থেকে গেছে। আজকে দেখতেই পাচ্ছেন আপনার সরকার এনআরসি বলছে আপনার, একটার পর একটা পরিকল্পনা নিচ্ছে, সরকার ব্যর্থ হচ্ছে। আবার ভোটার লিস্ট সংশোধনের নামে আবার শুরু করে দিয়েছে আপনার।
কেন আজকে আমাদের এই অবস্থা? আজকে এই অবস্থা হওয়ার কারণই একটা, যে আমরা নিজেদের জায়গায় ছেড়ে দিয়েছি আপনার। আমরা ইবাদত করি মসজিদে, এসে মহিলাদের ইবাদত করতে কোনো সুযোগ পাই না আপনার। এবং তাদের ইবাদতের দিক দিয়ে একটা দেখবেন দুর্বলতা, তাদের যখন কোনো আমল করতে করতে ছুটে যায় আপনার, সেটাকে ধরতে অনেক সময় লাগে আপনার। মহিলারা যে হায়েজ নেপাস অবশ্যই অপবিত্র থাকে আপনার, দেখবেন কাপড় খাচ্ছি, কাপড় পরিষ্কার করছি, মাথা পরিষ্কার করছি, করতে করতে দেখবেন 7 দিনের জায়গাতে 10 দিন 15 দিন চলে যাচ্ছে নামাজ ধরতে ধরতে আপনার। অথচ তাদেরকে যে যখনই তাদের পবিত্র হয়ে গেল তারপর পরে তার উপরে নামাজ ফরজ হয়ে গেল, আজ আমরা তাদেরকে সে সঠিক বুঝ দিতে পারিনি আমরা আপনার। এই জন্য দায়ী আমরাই। তারা তো দিনের কথা শুনতে পায় না, আমরা তো দিনের কথা শুনতে পাই। এক বর্তমানে যখন পুরুষ মানুষ এখানে এসে দিনের কথা তারা তো শুনতে পায় না, এখান থেকে তারা তো আপনার বঞ্চিত। তাদেরকে মসজিদে আসার হকটাকে কেড়ে নিয়েছি আপনার। এক বিরাট জাহেলিয়াত আপনার। আজকে বর্তমানে পরিস্থিতি দেখেন আপনার, মহিলার মধ্যে এত শিরক, এত বেদাত যে কল্পনাই করতে পারবেন না। ঈসা আলাইহিস সালামকে যেমন খ্রিস্টানরা ডাকে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকাল মহিলাদের মধ্যে সব থেকে বেশি প্রচলন, ইয়া রাসূলুল্লাহ। উঠতে বসতে বিপদে আপদে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ আমার, এ আল্লাহ না বলে আপনার, হে রাসূলুল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। আমি নিজের কানে শুনছি আপনার, আমি প্রতিবাদ করে বলতেও গেছি, তাকে নসিহত করতে গেছি আপনার, যে এটা বলুন যে হে আল্লাহ তুমি আমার জন্য এটা হাল করে দাও, এটা আমার জন্য সমস্যার সমাধান করে দাও। তোমরা আলাদা লোক বলে এই কথাগুলো বলছো, তোমাদের আকীদা আলাদা। আমি বললাম যে এই কথাগুলো যদি বলো তুমি, তাহলে তোমাকে কি করবে, জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যেতে গেলে জাহান্নামেও যাবো, কিন্তু আমি এই কথাগুলোই বলবো। কত শিরকের কঠোরতা আপনার, কঠোরতা কত আছে আপনার, তাদেরকে নসিহত করার জন্য আপনার অবাক হয়ে যাবেন কথা বলতে গেলে আপনার। বেশিরভাগই মহিলাদের ব্যাগে দেখবেন আপনার পায়ে সুতা বাঁধা আছে আপনার, হাতে তাবিজ দেখতে পাবেন আপনার, গুন্নি ওঝার বাড়িতে যত দেখতে পাবেন সব মহিলারা যাচ্ছে আপনার, যত মানতে রাখারা মহিলাদের আপনার। আপনি অমুসলিম বলেন, মুসলিম বলেন, মানতে রাখারা হচ্ছে কাদের, মহিলাদের আপনার। শিরকের সমস্ত রাস্তাতে আপনার এই জাহিলিয়াত খুব ব্যাপক হারে আপনার। আজকে আমাদের মহিলাদেরকে বাজারে যেতে কোনো অসুবিধা নেই, রাস্তাঘাটে বেরোতে কোনো অসুবিধা নাই, পোস্ট অফিসে যেতে অসুবিধা নেই, ব্যাংকে কোনো অসুবিধা নেই, বাজার করতে কোনো অসুবিধা নাই। একা একা বাচ্চা কাচ্চাকে দিয়ে মালদা থেকে মার্কেট করে আসছে আপনার। অথচ মসজিদে আসলে গেলে অপরাধ। এ বুঝটা কে দিবে আপনার, যে সত্যিকারের রাসূল সাল্লামের সুন্নাত তারিকা কী ছিল, রাসূল সাল্লাম মাধ্যমে আল্লাহ তাআলা কী হুকুম করেছেন, এই কথাগুলো আমাদেরকে পৌঁছে দিতে হবে না? এটা আমাদের দায়িত্ব। একজন পুরুষকে সহযোগিতা করবে একজন নারী, তো নারীর মধ্যে দিনের বুঝ না থাকলে পুরুষকে কি করে সহযোগিতা করবে? একজন পুরুষ দিনের কাম কই করে করতে পারে, তাকে পিছন থেকে টানছে, সমাজের লোক এই করে, তুমি এই করছো। সব থেকে দিনের বাধা সে তার স্ত্রী হয়ে দাঁড়াচ্ছে আপনার। আজ এ হওয়ার কারণ হচ্ছে আপনার একটাই, যে আমরা মহিলাদেরকে দিনের বুঝ দিতে পারিনি আপনার। আজকে মানুষের এই অবস্থা আপনার। আজকে যদি আমাদেরকে সত্যি সত্যি যদি দিনকে প্রসার এবং প্রচারের কাজে যদি কাজ করতেই হয়, তাহলে আমাদেরকে নিজের স্ত্রীদেরকে আগে আগে আপনার দিনের বুঝ দিতে হবে আপনার। আপনি সমস্ত কাজে যাবেন আপনার স্ত্রী বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার, তো আপনাকে সহযোগিতা। ওই জন্য আল্লাহ তাআলা বলছে যে একজন মুমিন পুরুষ একজন মুমিন নারী পরস্পর বন্ধু, এরা কি করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আছে কি আপনার, দেখেন আপনার কোরআন আয়াতটা দেখে মিলিয়ে দেখেন আপনার। আমার স্ত্রী আমাকে দিনের কাজে সহযোগিতা করবে, তাহলে দিনের কাজ করা সম্ভব। আমার স্ত্রী যদি আমার দিনের বিপক্ষে যদি কাজে যদি চলে যায়, আমার দিনের পক্ষে দাঁড়িয়ে থাকাটা অসম্ভব। আজকে এটাই আমাদের বুঝে এলো না।
আজকে নবী আলাইহিস সালামের জীবন দেখেন আপনার, তার স্ত্রী বা তার ছেলে তার বিপক্ষে চলে গেছে, দিনের কাজ হয়নি, জিরো হয়ে গেছে আপনার। দেখেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখেন যে যতটি তার স্ত্রী ছিল তাকে দিনের সহযোগিতা করে, তার কাজ দেখেন আপনার। মহিলাদের দিনের কাজের অংশীদারিত্বের মধ্যে আপনার কাজ রয়েছে, আপনার কাজ করা সম্ভব। তারা কি করতে পারে? তার স্বামীকে পরামর্শ দিতে পারে, গাইডলাইন দিতে পারে, তার মাত্র তার স্ত্রী তার স্বামীকে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন আপনি দেখেন। তার উপরে যখন প্রথম ওহী নাজিল হলো আপনার, আমি বিস্তারিত সংক্ষেপে বলছি আপনার, তখন তিনি থর 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 করে কাঁপতে কাঁপতে বাড়িতে এলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আমি হয়তো আর বাঁচব না। আমার জিবরাইল আলাইহিস সালামকে সর্বপ্রথম দেখে তিনি আপনার ভীত সন্তুষ্ট হয়ে গেছে আপনার। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বলেন আপনার? পরামর্শ দেখেন দিচ্ছেন আপনার, তুমি তো সত্যবাদী, তুমি তো আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ভালো রাখো, তুমি তো ইয়েতিমের সঙ্গে ভালো ব্যবহার করো, অতএব তোমার রব তোমার প্রতি জুলুম করতে পারে না, তোমাকে নিঃশেষ করে দিতে পারে না। পরামর্শ দিচ্ছে। পরামর্শই শুধু নয়, তার চাচাতো ভাই আরাকানের কাছে নিয়ে গেলেন আপনার, এবং সমস্ত ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওহীর কথা যখন শুনতে পেলেন, তখন বললেন যে পূর্ববর্তী নবীদের কাছেও তিনি আসতেন, তিনি হচ্ছেন জিবরাইল। তিনার কিতাবের জ্ঞান ছিল, তাদের তাওরাতে ইনজিলের জ্ঞান ছিল তার। তোমাকে পরবর্তীতে মানুষ, তোমার কওমের লোক তোমাকে এখান থেকে বের করে দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভাগ্য, আমি যদি সে সময় জীবিত থাকি তাহলে আমি কি করব? আমি তোমার প্রতি ঈমান নিয়ে আসব। তোমাকে আল্লাহ তাআলা নবী হিসাবে বাছাই করে নিয়েছেন, রাসূল হিসাবে বাছাই করে নিয়েছেন। তা না, তিনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা পরামর্শ দেখেন আপনার, তাতে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার স্বস্তি পেয়েছেন আপনার। আজকে হুদায়বিয়ার সন্ধির সময় দেখেন আপনার কেমন পরামর্শ দিতে পারে আপনার। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তার সঙ্গী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। সমস্ত সাহাবাকে বলছে সেখান থেকে আর এগানো গেল না আপনার, হুদায়বিয়া সন্ধি হয়ে গেল, আর মক্কা যেতে পারবে না, মক্কা যেতে এখান থেকে তাদেরকে মদিনা যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু বলছে এখানেই তোমরা কুরবানি করো, এখানেই তোমাদের মাথা মুন্ডন করতে হবে, আল্লাহ নির্দেশ। তারা এটাকে কি বললো? একমাত্র জীবন দেখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সাহাবারা তার বিপক্ষে চলে গেছে আপনার, একমাত্র একবার আপনার মেরে দিতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো বড় বড় সাহাবারা বুঝতে পারে না এটা কি হলো। আমরা মক্কা না গিয়ে এখান থেকে মদিনা ফিরে যাবো, এটা একটা বিরাট আমাদের পরাজয়, এটা একটা বিরাট অপমান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিতে দেখছেন যে তিনি এটা একটা বিজয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হতাশ হয়ে গিয়ে হুজরার মধ্যে গেলেন। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাদেরকে বলছেন, তোমার সাহাবারা তো ভালো, চিন্তা করেন এবার আপনার একজন স্ত্রী কি করতে পারে, আপনার কেমন পরামর্শ দিতে পারেন। তোমার সাহাবারা তো ভালো, এক বাক্যে তোমার কথা মেনে নেয়, তুমি কুরবানি করো, মাথা মুন্ডন করো, সবাই মাথা মুন্ডন করবে। পরামর্শ কে দিলেন আপনার? উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটাই করলেন, সমস্ত সাহাবা করলেন। মহিলাদের মধ্যে একটা জিনিস দেখবেন পুরুষের মধ্যে দেখতে পাবেন না আপনার, সাবুর করনেওয়ালা। আপনার মহিলার যে সাবুর করার শক্তি আছে পুরুষদের মধ্যে নেই আপনার। তার স্বামীকে তার বাচ্চা কাচ্চাকে খাওয়িয়ে দেওয়ার পরে ভাত যদি না থাকে আপনার, সে অন্য কোনো খাবার খেয়ে থেকে যায়, কিন্তু কোনো পাড়া প্রতিবেশীকে বলতে যায় না আপনার। তারা সংসারকে ঠিকভাবে চালিয়ে নেই আপনার।
তারা কান্নে বলি আপনার একজন পুরুষ মানুষের উপরে যদি বিপদ পড়ে কানার চেষ্টা করলেও কানা হয় না আপনার, অথচ সামান্য বিপদ আসতে গেলে আপনার মহিলারা কানতে পারে। আপনার মহিলার বৈশিষ্ট্য আপনার আছে, আল্লাহ তাআলা দিয়েছে এমন কতগুলো বৈশিষ্ট্য যা পুরুষের মধ্যে নেই। আপনার আপনি বিপদে পড়ে আপনি দিনের কাজ করতে গিয়ে অপমান হয়েছেন, আপনার আল্লাহর সামনে দাঁড়িয়েও আপনার কান্না আসে না, অথচ একজন মহিলা অল্প বিপদ যদি আসে তে আল্লাহর কাছে কেনে আল্লাহর আরশকে আল্লাহর রহমতকে পৃথিবীতে নামিয়ে আনতে পারে। আপনার এরকম বৈশিষ্ট্য আছে আপনার মহিলাদের মধ্যে। আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন নারী আল্লাহর ইবাদত করবে, পুরুষের তার স্বামীর আনুগত্য করবে এবং নিজের লজ্জা ইসলামকে হেফাজত করবে, তার জন্য জান্নাত রয়েছে। অথচ কাজ কয়টা আপনার? 3টা কাজ করলেই 3টার জন্য জান্নাত। একজন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া যেত সহজ, সেটা আমরা বুঝতে পেরেছি কি? বুঝাতে না পারার জন্য আমাদের বিপক্ষে আমাদের কাজের বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনার আর আল্লাহর ইবাদত যেটুকু করে তাদের মধ্যে দেখবেন যে শিরকের আনাগোনা, শিরকের শেষ নেই। আপনার সমস্ত শিরকের যার আখাড়া যদি দেখতে পান ফ্যামিলির মধ্যে ওই মহিলার মধ্যেই রয়েছে। আপনাকে টেনে নিয়ে যাবে। আপনি মানুষ করেন নাই তো আপনার স্ত্রী মানুষ করছে, আপনাকে টেনে নিয়ে যাবে। আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। একজন নারী 4জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার নিজের পিতা, ভাই, স্বামী আর একজন মনে আসছে না, 4জন পুরুষকে। আপনার তো আমরা এই নারীদেরকে দিনের বুঝ এবং তাদেরকে নসিহত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম আলা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মুনাফিকুন 9 নম্বর আয়াত পড়লাম আপনার। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহি, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে দেয়। আর তোমরা যদি এই কাজটা করো নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে। আজ বর্তমানে দেখেন আপনার সমস্ত মানুষ মাল এবং সন্তান সন্ততি, সমস্ত মানুষ, আজ আমিও বাইরে নই। আমি বলছি না যে আমি দাদার বাইরে আছি, সমাজ ব্যবস্থা যেদিকে চলছে তার মধ্যে সমস্ত মানুষই ওইভাবেই চলছে। আজ যদি আপনি দেখেন একটা উদাহরণস্বরূপ যদি আপনি বলে দিই যে নৌকা যখন জলের উপরে চলে আপনার, তার মধ্যে জল কি ঢুকে? যদি জল ঢুকে তাহলে নৌকার মধ্যে যারা সাওয়ারি থাকে তারা কি বাঁচবে? বাঁচবে না। নৌকা জলের উপরে চলবে অথচ তার মধ্যে জল থাকবে না বলে তার নিরাপত্তা আছে। আমি দুনিয়ার মধ্যে চলবো আর দুনিয়া আমার সমস্ত ঢুকে গিয়েছে, আমি বাঁচার রাস্তা আছে? দুনিয়ার মধ্যে একজন ঈমানদার, একজন মুমিন পুরুষ, একজন মুমিন নারী দুনিয়ার মধ্যে যখন চলবে তার সামনে একমাত্র দ্বীন থাকবে, তার মধ্যে আল্লাহর ভয় থাকবে, ঈমান থাকবে, মালের প্রতি তার মহব্বত থাকবে না। আজ মালের প্রতি আছে কি আমাদের মহব্বত? এই মহব্বতের জন্য আজকে দেখেন যে দিন থেকে আমরা গাফিল। তাই ভাই আমাদেরকে এখান থেকে সংশোধনের রাস্তা আমরা নিই। দুটা কথা বলার উদ্দেশ্য এটাই যে আমরা সংশোধন করি। সংশোধন করলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন। হে আল্লাহ, আমরা দিন থেকে বিচ্যুত হয়ে গেছি। আল্লাহ, আমাদের নারীরা দিন থেকে বিচ্যুত হয়ে গেছে। আল্লাহ, শিরকের মধ্যে, বেদাতের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ, তুমি শিরক, বিদাত এবং দিনের যে হক কথাগুলো আমাদেরকে বলার তৌফিক দান করুন। আল্লাহ, হে আল্লাহ,
তুমি তো সমস্ত কিছু করতে পারো আল্লাহ, তুমি রহমান আল্লাহ, তুমি রহিম আল্লাহ, তুমি রাজ্জাক আল্লাহ, তুমি আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে দয়া করুন আল্লাহ। হে আল্লাহ, আমরা যারা বিপদের মধ্যে আছি আল্লাহ, আমরা বিপদ থেকে আসান করুন আল্লাহ। সরকারের যে আল্লাহ চক্রান্ত করছে, চক্রান্তকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিন আল্লাহ। আপনি তো সমস্ত কিছুর কৌশলী আল্লাহ, সমস্ত কিছু জ্ঞান রাখেন আল্লাহ। আমরা সমস্ত মানুষ দিশেহারা আল্লাহ, আমাদেরকে পথ দেখেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।